এই মানুষটা প্রতিদিনই একটি করে মেয়েকে হত্যা করত, তারপর নির্মমভাবে তাদের দেহ থেকে সব চর্বি বের করে নিত। সেই চর্বিগুলো সে একটি বড় পাত্রে গরম করত। এভাবে সে এক ধরনের অদ্ভুত সুগন্ধি তৈরি করত, যার গন্ধ ঠিক ওই মেয়েদের মতোই হতো। কিন্তু মানুষটা তাতেও সন্তুষ্ট ছিল না। সে 12টা খালি কাচের শিশি প্রস্তুত করলো। তার বিশ্বাস ছিল 13টি আলাদা মেয়ের কাছ থেকে 13 রকমের সুগন্ধ সংগ্রহ করতে পারলে সে এমন এক ইত্র তৈরি করতে পারবে যা আর কেউ কোনোদিন বানাতে পারবে না। প্রতিদিন মেয়ের শরীর থেকে সুগন্ধ বের করে নেওয়ার পর সে খুব পরিষ্কারভাবে ও বুদ্ধিমত্তার সঙ্গে তাদের মৃতদেহ একটি পুকুরে ফেলে দিত। ধীরে ধীরে শহরের আরো মেয়েরা গায়েব হতে শুরু করলো। মানুষের মধ্যে ভয় ছড়িয়ে পড়লো। মেয়েদের নিরাপত্তার জন্য পরিবারগুলো বাড়ির নিরাপত্তা বাড়িয়ে দিল। রাতের বেলায় মেয়েদের একা বাইরে যেতে নিষেধ করা হলো, কিন্তু কিছুই কাজে এলো না। লোকটি খুব দ্রুতই 12টি শিশি পূর্ণ করে ফেললো। তার শেষ লক্ষ্য ছিল রাজকুমারী, কারণ সে বিশ্বাস করত রাজকুমারীর গন্ধ হবে সবচেয়ে নিখুঁত। অনেক তরুণী মেয়ের নিখোঁজ হওয়ার কারণে রাজা রাজকুমারীকে নিরাপত্তার জন্য শহর থেকে দূরে পাঠিয়ে দিলেন। কিন্তু লোকটার এক অদ্ভুত ক্ষমতা ছিল, সে দূর থেকে মানুষের গন্ধ শুকে চিনতে পারত। যখন সে অনুভব করলো যে রাজকুমারীর গন্ধ শহর থেকে হারিয়ে গেছে, তখন সে বাকি থাকা সুবাসের ছাপ ধরে যাত্রা শুরু করলো। শেষ পর্যন্ত সে সেই সরাইখানায় পৌঁছালো যেখানে রাজকুমারী অবস্থান করছিলেন। পরের দিন রাজ্যের লোকেরা সেখানে পৌঁছানোর আগেই রাজকুমারীকে মৃত অবস্থায় পাওয়া গেল। এরপর কি হলো জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।